আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বেশ অনেক দিন আমি ইউটিউব থেকে অনেকটা দূরে ছিলাম। আসলে আপুরা এত বেশি ব্যস্ত সময় পার করেছি, কোনোভাবেই ইউটিউবের জন্য মনে হয় ভিডিও রেডি করতে পারছিলাম না। তার সাথে আবার একটু একটু অলসতাও কিন্তু অ্যাড হয়েছিল। সব কিছু মিলিয়েই অনেকটা দূরে সরে গিয়েছিলাম। তবে চাচ্ছিলাম খুব দ্রুত আপনাদের সাথে ভিডিও দিতে, তবে কেন যেন সেটা আর হয়েই উঠছিল না। তো আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি। অনেক আপুরাই আমাকে অনেক মিস করেছেন, সবারই অবজেশন কেন আমি আগের মতো ভিডিও দেই না। আসলে আপুরা সময়ের সাথে সাথে কেন যেন কুলিয়ে উঠতে পারি না। তবে আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার হওয়ার। যেসব আপুরা আমাকে অনেক বেশি মিস করেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে চান, তারা কিন্তু আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন। ওখানে আমি প্রতিদিনই 2টা করে ভিডিও শেয়ার করি। সেখানে কিন্তু আপনারা সবাই আমাকে সবসময় দেখতে পারবেন, আমার সংসারের কাজকর্মগুলোই দেখতে পারবেন। আশা করছি আপনাদের আর এই অবজেশনটা থাকবে না। আর সেখানকার ভিডিওগুলো কিন্তু বেশ ছোট ছোট হয় আর দেখতেও বেশ ভালো লাগে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমি রোজা ফরহাদের আম্মু। আমি আমার পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ফেসবুকে সার্চ করে কিন্তু আমার পেজটা খুঁজে পাবেন। সকাল সকালে আজকের ভিডিওটা শুরু করেছি। সকাল সকাল রান্না বাড়া করে নিচ্ছিলাম, এটা তো প্রতিদিনেরই কাজ থাকে। আজকে হচ্ছে ডাল রান্না করছিলাম, সাথে সুরমা মাছ লাউ দিয়ে রান্না করব। এটা হচ্ছে রোজার বাবার জন্যই রান্না করব। রোজার বাবা যেহেতু ডায়েট করছে, তো সে তো ভাত খাবে না, দুপুরবেলা শুধু এই তরকারিটাই খাবে, সাথে ডিম পোস্ট করে দিব আর শসা কেটে দিব। আর আমাদের জন্য হচ্ছে পাবদা মাছটা ভুনা করছি, সাথে ডাল, এতে আমাদের হয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা। বর্তমানে আমিও কিন্তু রোজার বাবার সাথে সাথে ডায়েটে আছি, ভাবছি কিছুটা ওজন কমাবো। এ কারণেই আমার ওজন খুব বেশি না, আবার আমাকে দেখেও কিন্তু মোটা মনে হয় না। তারপরও ভাবছিলাম ওজনটা মানে কিছুদিন থেকেই দেখছি একটু একটু করে বাড়ছে, তো এটা যেন আর বাড়তে না পারে, যেন উচিতে চাইতে কিছুটা কমই থাকি, এতে করে স্বাচ্ছন্দ্য মতো খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই করা যায়। কারণ এখন যেভাবে বাড়ছে এভাবে যদি কিছুদিন বাড়তে থাকে, একটা সময় গিয়ে শরীরটা ওজন মানে বেশি হয়ে যাবে, তখন কমাতে গেলেও কিন্তু বেশি কষ্ট হবে। তো অল্প থাকতেই নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্যই এখন আমি হালকা পাতলাভাবেই ডায়েটটা করছি। আমি যে একদমই ভাত খাচ্ছি না তা না, দুপুরের একবেলা শুধু অল্প পরিমাণে ভাত খাচ্ছি, সকালে আর রাতের বেলায় স্কিপ করছি, সকাল রাতে অন্য কিছুই খাচ্ছি। তো সেগুলো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আস্তে আস্তে। তো আমি খুব শর্টকাটে রান্নাবাড়াগুলো করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা তো অনেক বেশি তাড়াহুড়া থাকে। তো এত তাড়াহুড়ার মধ্যে আসলে এত সময় নিয়ে রান্নাবাড়া করার সুযোগ নেই। এই কারণেই কিন্তু এখন বলতে পারেন 3 চুলাতে আমার রান্না হয়। 3 চুলা হচ্ছে গ্যাসের, 2টা চুলা আর একটা হচ্ছে রাইস কুকার, 3টায় একসাথে রান্না হয়। এতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর কি। আগে তো চুলাতে ভাত রান্না করতাম, তবে এখন তো বেশ কয়েক মাস যাবৎ রাইস কুকারটাই ব্যবহার করছি। রাইস কুকার ব্যবহার করে বেশ সুবিধাই হচ্ছে, কারণ এখন আর গ্যাসটা ওইভাবে শেষ হচ্ছে না, কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে। তবে বর্তমানে কারেন্টের যে পরিমাণ বাড়িয়ে দিয়েছে বিল আর কি, তো এখন কারেন্টে কোনো কিছু রান্না করেও কিন্তু মানুষের সুবিধা হচ্ছে না, সেই অসুবিধাটাই হচ্ছে। তো আমার ডালটাও কিন্তু হয়ে গিয়েছে, আমি ডালটাও বাগার দিয়ে নিলাম। আর এখন হচ্ছে রোজার বাবার তরকারিটা রান্না করব। অল্প তেল দিয়ে রান্নাটা করছি আর ঝালও একদম কমিয়ে দিয়েছি, যেহেতু শুধু শুধু খাবে, বেশি ঝাল হলে তো খাওয়া যাবে না, যেহেতু ভাত সাথে নিবে না। আর বেশি তেল দিলে তো ওজনটা সহজে কমতে চাইবে না, এই কারণে অল্প তেল দিয়েই রান্নাটা করছি। আর অবশ্যই কিন্তু আমি কাঠের ঘানির সরিষার তেল দিয়েই রান্নাটা করি। আর রোজার বাবা যখন ডায়েট করে, শুধু রোজার বাবার জন্য কাঠের ঘানির সরিষার তেলটা ইউজ করি না, আমরা সবাই কিন্তু ওই তেলটাই খেয়ে থাকি। মাঝখানে অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি, এই কয়েকদিন কিন্তু আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করেছি, আপনাদের সাথে গল্প করা হয়নি। তো যেসব আপুরা আমার ভিডিওটি আজকে দেখছেন, সবাই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, কারণ খুব করে জানতে ইচ্ছে করছে আমার সকল প্রিয় আপুরা কেমন আছে। কারণ রেগুলার ভিডিও দিলে আপনারা রেগুলার কমেন্ট করেন, আপনাদের ভালো মন্দ সব কিছুই কিন্তু জানতে পারি, বুঝতে পারি, আর আপনারাও আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন। তবে এখন যেহেতু গ্যাপ পড়ে গিয়েছে, এই কারণে সবার বিষয়ে একটু জানতে ইচ্ছে করছে। এই যে ইতিমধ্যে আমার বাসায় নতুন 2টা সদস্যও কিন্তু অ্যাড হয়েছে, মাশাআল্লাহ
মাশাআল্লাহ আমার মেয়ে পাখি খুবই পছন্দ করে। ও টানা কয়েক বছর ধরেই পাখির কথা বলছিল, ওকে বুঝিয়ে বুঝিয়ে রাখছিলাম। ফাইনালি এবার ওকে 2টা পাখি কিনে দেওয়া হয়েছে। ওর নাম নিয়ে কেনা হয়েছে, তবে সেবা যত্ন কিন্তু আমারই করতে হয়। আবার আমারও খুব বেশি ভালো লাগার বলতে পারেন, কারণ পাখি আমার নিজেরও খুব শখের। ছোটোবেলা থেকেই পাখি ফুল এগুলো আমার অন্যরকম একটা ভালো লাগা, আমার খুবই ভালো লাগে। তবে এই যে এক্সট্রা কেয়ার করাটা ঝামেলা বিধায় কিন্তু কিনতে চাচ্ছিলাম না, তবে ফাইনালি মেয়ের জন্য কেনা হয়ে গিয়েছে। তো আমাদের রান্নার পাশাপাশি কিন্তু ওদের খাবারটাও দিয়ে দিলাম। তো ওদের খাবারটা দেখলাম শেষ হয়ে গিয়েছে। খাবারের যে বক্সটার মধ্যে শুধু খোসাই পড়েছিল, সেগুলো ফেলে দিয়ে নতুন করে খাবার দিয়ে দিলাম। মাশাআল্লাহ পাখি 2টা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ওদের খাবারটা চেঞ্জ করেই ঘরের কাজে লেগে পড়েছি। খুব বেশি একটা সময় নেই ওদের সাথে বসে বসে গল্প করার। তো এদিক থেকে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি পাশের রুমের বিছানাটাও গুছিয়ে ঘর দৌড়ে একদম ঝাড়ু দিয়ে আবার ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর ওজাকে মাদ্রাসাতে দিতে যাব। তো একটার পর একটা আসলে সংসারের কাজ লেগেই থাকে। সংসারের কাজের কোনো ছুটি নেই, মানে টাইম ধরে ধরে কাজ করতে হয়। যদি টাইম একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে সেই কাজটাই কিন্তু পিছনে পড়ে যায়, আর সেই সব কাজগুলো করে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এ কারণে আমি চেষ্টা করি টাইম মেনটেন করে কাজ করার জন্য। তারপরও সবসময় শরীর মন সব কিছু তো একরকম থাকে না, সব কিছু মিলিয়ে সব সময় যে টাইম মেনটেন করা সম্ভব হয় তাও না, তবে চেষ্টা করি। একদম রিসেন্ট কিন্তু আমাদের নতুন করে আবার তেল স্টক করা হয়েছে। আল্লাহর রহমতে আমাদের 80% তেলই কিন্তু ইতিমধ্যে শেষও হয়ে গিয়েছে। এই যে মনে হয় 5-6 দিন আগে আমাদের তেলটা স্টক করা হয়েছে। তো এখন একদম অল্প কিছু তেল আছে। যেসব আপুরা আমাদের রোজা হেয়ার অয়েলটি এখন পর্যন্ত ব্যবহার করেননি, তারা অবশ্যই একবার হলেও মানে ব্যবহার করে দেখবেন। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবে। আর আমাদের এই তেল কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি করবে। পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি, আর 2টা বোতল একসাথে নিলে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে, বলতে পারেন একটা বিগ অ্যামাউন্টের ডিসকাউন্ট। সেই সাথে কিন্তু আমাদের এই তেল চুলের জন্য এতটাই ভালো, যেসব আপুরা একবার আমাদের কাছ থেকে তেল নিয়েছে তারা সবাই এবং কি তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাদের তেলের ফ্যান। আমাদের তেলের মার্কেটিং আসলে আমাদের করতে হয় না, আমাদের কাস্টমার আপুরাই করে, কারণ ভালো জিনিসের কদর আসলে সবাই করে। তেল কিন্তু মনে চাইলেও কিছু কিছু জিনিস দিয়ে তৈরি করে ফেললাম, বিষয়টা এমন না। তেলের মেজারমেন্ট বুঝে কোন জিনিসটা কতটুকু দরকার সেটা বুঝে সেইভাবেই কিন্তু তেলটা তৈরি করতে হয়, আর আমরা সেইভাবেই তেলটা তৈরি করি। এবং কি আমাদের তেলের গুণগত মান 100% বেস্ট। প্রাকৃতিক 35টা উপাদান দিয়ে সাথে এটার গুণাগুণ বাড়ানোর জন্য আরও অনেক ধরনের অনেক কিছুই অ্যাড করে সিক্রেট কিছু জিনিস দিয়ে আমাদের এই তেলটি তৈরি করা হয়। আসলে আপনাদের বোঝানোর সুবিধার জন্য যতটুকু শেয়ার করা দরকার ততটুকুই করি। এর বাহিরেও কিন্তু অনেক অনেক প্রসেসিং থাকে, অনেক অনেক জিনিস থাকে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ প্রত্যেকটা বিজনেসের সিক্রেট বলে অনেক কিছুই থেকে যায়। তো সে কারণেই কিন্তু সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তবে আপুদেরকে বলবো চুলের সকল সমস্যা দূর করার জন্য আমাদের রোজা হেয়ার অয়েলটা 100% বেস্ট। আপনারা চোখ বন্ধ করে আমাদের হেয়ার অয়েলটি নিতে পারেন। যেসব আপুরা আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের স্ক্রিনশট এবং কি ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আমাদের বিজনেস পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের রোজা রকমারি যে ফেসবুক পেজ আছে আমাদের অর্গানিক হেয়ার অয়েলের পেজ, সেই পেজ ভিজিট করে সেখান থেকেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। তো যেসব আপুরা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে একটু দ্রুত করে অর্ডার করে ফেলবেন স্টক আউট হয়ে যাওয়ার আগেই, কারণ স্টক আউট হয়ে গেলে আবার স্টক হতে কিছুদিন সময় লাগবে।